গম্ভীর করে বললেন, এখানে সবাই যার যার রোগ শোক নিয়ে কথা বলতেছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণটা কি জানতে পারি? বললো, আল্লাহ আমারে কোনো রোগ শোক দেয় নেই, তো এই জন্য। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তোমার উপর আজ পর্যন্ত রহমত নাজিল করে নাই। লোকটা হতভম্ব হয়ে গেল, আমার কোনো রোগ শোক হয় নাই আর আমার উপরে কোনো রহমত নাজিল হয় নাই, রাসূলুল্লাহ কথাটা বুঝতে পারলাম না। আল্লাহ রসুল বলল, জানিয়ে রাখো, আল্লাহ যারে ভালোবাসে, যে বান্দাকে ভালোবাসে, ওই বান্দা যদি পৃথিবীতে কোনো ভুল করে, পৃথিবীতে যদি ছোট ছোট কোনো ভুল করে, আল্লাহ রোগ শোক বা কোনো বিপদ আপদ বালাইয়ের মধ্য দিয়ে ওই মানুষটারে মুক্ত করে দেয়। বলি সুবহানাল্লাহ। তো বাবা, হাসা ভালো, হাসলে হাট ভালো থাকে, সব সময়ের হাসি ভালো। আমরা যে একটা অবস্থার মধ্যে ছিলাম, আবু তালেব আমাদের যে জায়গাটার মধ্যে রাখছিল, এই জায়গাটা নিয়ে যদি একটাবার একটু ভাবি, জীবনের সমস্ত চিন্তার পরিবর্তন হয়ে যাবে। যদি জানা থাকে ঠিকানা, কেউ আমায় বলে দাও না, আমার পানের বান্ধব কোথায় আছে জানি না। যেই মানুষটা সব সময় খবর নিত, নিজের কাঁধে করে সেই মানুষটারে একটা জায়গার মধ্যে রাইখে আসছি। পৃথিবীর কারো কাছে জিজ্ঞেস করলে সেই মানুষটার সংবাদ আমার আর কোনো দিন বলে দিবেন আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে। তো দাদা ভাই, এই গানটা শুনলে একটু বিচার করে শুনবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। অত্যন্ত চমৎকার কিছু আলোচনা। এখন আলোচনা লম্বা করব না, শুধু সংক্ষিপ্ত আকারে কথাগুলি শেষ করে দেব। প্রথমে যে কথাটা আসছে, কলম তো লেখার জন্যেই। হ্যাঁ বাবা, কলম লেখার জন্য, কলম লেখার জন্য। তবে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। না, অপচয়কারী শয়তানের বন্ধু ভাই। কলম লেখার জন্য যা লেখা প্রয়োজন তাই লেখেন, তার চাইতে বেশি লিখলেই সেটা অপচয় হয়ে যাবে। আর অপচয় যদি হয়, তাহলে আল্লাহ আপনারে পছন্দ করে না। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। হায়াত এবং মৌতের মালিককে নিঃসন্দেহে আল্লাহ, কোনো সন্দেহ নাই। তাই যদি হয়, আমি বাতেন সরকার একটা অপরাধ করলাম, আর হাকিম উনি কোর্টে বইসে বইসে জানাইয়া দিল, আগামী মাসের 2 তারিখ বেলা 2টা 2 মিনিট 2 সেকেন্ড বাতেন সরকারের ফাঁসির রায় কার্যকর করা হইল। হায়াত মৌতের মালিক যদি হয় আল্লাহ, তাহলে এটা হাকিম কলম দিয়ে লেখে কিভাবে? কি বাবা? বাবাজি, একটা কথা বলি, আমরা মোহাম্মদী বরকার আবনে মানুষের চেহারা, মানুষের সুরাত পাওয়া মানুষ বটে, কিন্তু মানুষ হইতে গেলে যা করতে হয় তার মধ্যে কতটুকু আছে একটু চিন্তা করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ মানুষকে বলেছেন বাশার। আবু তালেব বাবা দিকে ফলো করবা, মানুষ হইল বাশার, বাশারুম মিসলেকুম। মানুষ হইল মাটির, মাটির মানুষের কথা আল্লাহ বলছে। এই পৃথিবীতে একমাত্র কাদা মাটি দিয়ে আল্লাহ যারে বানাইছে, উনি হইল আদম শফিউল্লাহ। আর আমরা হইলাম বুনি আদম, তারই জাত। আমরা কিন্তু কাদামাটি মিশ্রিত নয়, আমরা আসছি নুতফাত থেকে। আমরা আসছি নুতফাত থেকে। নুতফা কি? রস এবং বীজের মধ্য দিয়া আসছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলল, আমানু আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। আল্লাহ বলছে, হে ঈমানদার, যদি নিজেকে মানুষ দাবি করেন তাহলে আগে আপনার ঈমান ঠিক করতে হবে। কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মুসলমান না হয়ে কবর আইসো না। খালি ঈমানদার হইলেই চলবে না, আপনাকে মুসলমান হইতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই তারে মুসলমান কয় না, জন্ম নিয়ে মুসলমান হইতে হয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন। আল্লাহকে পাবেন কোথায়? রসুলের কাছে। রসুল তো আমাদের মাঝে নাই, আমরা তো রসুলের বাসারি দেহটা দেখি নাই। আমরা কোথায় যাব? আমরা যাব নায়েবে রসুল, পীর মুর্শিদ যারা, তাদের কাছে। আল্লাহ বললেন,
মুত্তাকিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদালিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা কোরআন বুঝার জ্ঞান অর্জন করে। আল্লাহর কোরআন বুঝার জ্ঞান যারা অর্জন করে তারা হইল মুত্তাকিন। তাহলে আপনাকে মুত্তাকিন হইতে হবে। আপনি মুত্তাকিন হইলেন, তারপরে আল্লাহ বলল আর রহমান খালাকাল ইনসান। ইনসান অর্থ হইল ন্যায় বিচারক। আপনাকে ন্যায় বিচারক হতে হবে। আপনি যখন ন্যায় বিচারক, ন্যায় নিজে প্রতিষ্ঠা হবেন, তখন আপনি একটা জায়গায় দাঁড়াবেন। আর সালাতুল মিরাজুল মুমিনিন। আপনি যখন ন্যায় বিচারক হবেন, তখন এই ন্যায় কর্ম করতে করতে নিজেকে যখন ন্যায় প্রতিষ্ঠা করবেন, তখন হয়ে যাবেন মুমিন। আর আপনি যখন মুমিন হবেন, তখন আপনি সালাত করবেন। অবশ্যই অবশ্যই আপনি সালাতের মধ্যে খোদাকে দেখবেন। খালি জীবন বইরে কইলাম যে সালাতুল মিরাজুল মুমিনিন। নবী মেরাজে যে আল্লাহ দেখছে, আমি নামাজের মধ্যে দেখুম একবার বুক হাত দিয়ে এখন কয়বার আল্লাহ দেখছেন। আল্লাহকে দেখতে হইলে আগে নিজেকে মুমিন বানাইতে হবে। এই মুমিনের আগের স্টেপটা হইল আর রহমান খালাকাল ইনসান, ন্যায় বিচারক। যিনি ন্যায় বিচারক হয়, ওই ব্যক্তি যখন বিচার করে, আল্লাহ বলে ওইখানে ব্যক্তি থাকে বটে, কিন্তু ওই ব্যক্তির যে রায় সেটা আমি আল্লাহ নিজে করি। আমার কথাটা বুঝতে পারলেন কিনা? একজন ন্যায় বিচারক যখন রায় ঘোষণা করে, সেখানে ব্যক্তি দেখা যায়, কিন্তু রায় আল্লাহ নিজে ঘোষণা করে। বাবারে, এই কোর্টের হাকিম ফাঁসির রায় দিছে, আপিল করলে রায় থাকে না, এটা এরকম হয় না? হয় কিনা? তাহলে উনি লিখলো যে আগামী মাসের বেলা 2 তারিখ বেলা 2টা 2 মিনিট 2 সেকেন্ড বাতেন সরকারের ফাঁসি। জজ কোর্টের মামলা খালি হাইকোর্টে গেলেই কয় না না ফাঁসি তো হইবই না। উনি মনে হয় নির্দোষ, এরকম একটা কিছু বোঝা যাইতেছে। তাহলে বুঝতে হবে ওই রায়টা আল্লাহর ঘোষণা না। যদি ন্যায় বিচারক হয় আর আল্লাহ যদি রায় হয়, সুপ্রিম কোর্ট ওই রায় ঘুরাইতে পারবে না। হায়াত মউত রেজেকের মালিক হইল আল্লাহ। আল্লাহ ন্যায় বিচারের রায় নিজের মুখ দিয়ে দেয়। হাকিম জানে না যে আল্লাহ তো জানে। যদি ন্যায় বিচারক হয়, তার মুখ দিয়ে আল্লাহ কয়ে দেয় ওই আগামী মাসের 2 তারিখ বেলা 2টা 2 সেকেন্ড 2 মিনিটে বাতেন সরকারের ফাঁসি। ওইটার কারো ঘুরানোর ক্ষমতা নাই নাই। এসা শিকদারের কেস আপিল করে নাই, লাভ হয়েছে না, তারে ফাঁসি দেওয়া হয়েছে। বরংস হাজার হাজার ফাঁসির রায় পরিবর্তন হয়ে গেছে, হয় নাই? তাহলে বিচারক যদি ন্যায় হয়, তার মুখ দিয়ে স্বয়ং আল্লাহ কথা কয়। কেউ জানেন আমি মরবো কবে, আল্লাহ তো জানেন। আর আল্লাহ নিজেই বিচারকের মুখ দিয়ে তার কথা শোনাইয়া দিল, ফাঁসি হয়ে যাবে ইনশাল্লাহ। ওই তারিখ আর ঘুরবো না। কয় শয়তান তো খারাপ, তুমি শয়তান বানাই লেখা। আমি শয়তান বানাই নাই, আমি শয়তান বানাই নাই বাবা। একটা জিনিস তোমাকে বুঝতে হবে। একটা কথা বলছে অত্যন্ত চমৎকার। আদম আল্লাহর হুকুম অমান্য করে নাই, নিষেধ করছিল গন্ধম খায় না, গন্ধম খায় নাই। শয়তানও হুকুম অমান্য করছে, কইছে ফেরেশতা তোমরা সেজদা করো। বেকেই সেজদা করছে, কিন্তু মকরম করে নাই। মকরম পাইলো নান্নতের তো আদম রে শাস্তি দিয়ে মাফ করে দেওয়া হইলো। তার প্রশ্ন আছে, মাফই যদি করে দিলা, তাহলে জাগার মানুষ জায়গায় দিলা না কেন? অত্যন্ত চমৎকার একটা কথা না? এই বেটা, আল্লাহ এক মুখে 2 কথা কয় নাকি? আল্লাহ তো এক মুখে 2 কথা কয় না। যেমন হযরত আদম আলাইহিস সালাম, উনি ভুল করছে, ভুল কইরা স্বীকার করছে, আল্লাহ আমি ভুল করছি, আমার ভুল এইটা করতে চাই নাই, হয়ে গেছে কে? হাওয়ার প্রলোভনে। কি বাবা, ভুল আমি করতে চাই না, এটা হাওয়ার প্রলোভনে হয়ে গেছে। একটা বিষয় এরকম, বাবা আমি বাজারে যাইতেছি, আমার বইলে দিল যে বাতেন বাজারে যাইতেছো, তো আসার সময় 10 টাকার পান আর 5 টাকার সুপারি নিয়ে এসো। এখন যে কোনো কারণে আমার একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে কথাটা মনে নাই, পান আমি নিয়ে আসি নাই। বাড়ি আসলেই বাবা কইলো পান সুপারি নিয়ে আসলে না কেন? আমি বাবারে কইলাম, বাবা আমি তো একটু অন্য খেয়ালে ছিলাম, এটা তো আমার মনে নাই বাবা, তাহলে এখন কেমন করব? আচ্ছা ঠিক আছে নিয়ে এসো গা, নইলে কালকে সকালে এরকম হয় না?
নিয়ে আইসো কেন, নইলে কালকে সকালে আইনো। আর আমারে বাবা পান সুপারি আনার কথা বলে আমি বাবারে সাফ করে দিলাম, আমি পারুম না। একটা